বিবিসি নিউজ পত্রিকায় প্রকাশিত আজকের খবর। সরকারের জন্য সব দিক থেকে বিপদ ঘনিয়ে আসছে, মন্তব্য করেছেন বিএনপি। বিএনপিকে নিয়ে নিউ এজ পত্রিকার শিরোনাম, ডেঞ্জার কামিং ফ্রম অল সাইডস ফর গভ বিএনপি। অর্থাৎ সরকারের জন্য সবদিক থেকে বিপদ ঘনিয়ে আসছে বলে বলছে বিএনপি। খবরে বলা হচ্ছে, বুধবার বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি বলেছে, গত ৭ই জানুয়ারি ব্যাপকভাবে ত্রুটিপূর্ণ ও একতরফা নির্বাচন অনুষ্ঠানের কারণে সব দিক থেকে সরকারের জন্য বিপদ ঘনিয়ে আসছে। এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, চোরদের ভোট নিয়ে খুশি হওয়ার কিছু নেই। চারদিকে বিপদ আসছে। সব বিরোধী দলের নেতাদের জেলে ভরে রেখে ভোট অনুষ্ঠিত হয়েছে। সাজানো নির্বাচনে আওয়ামী লীগের কাছে যারা পরাজিত হয়েছে, তারা এখন অভিযোগ তুলেছে যে প্রশাসন তাদেরকে হারিয়ে দিয়েছে। ডেপুটি কমিশনার এরই মধ্যে বলেছেন যে, তারা সরকারের ইচ্ছানুযায়ী কাজ করেছেন। আওয়ামী লীগের নেতারা এবং সরকারি কর্মকর্তারা এ ধরনের বিবৃতি দিচ্ছে। এ ধরনের অডিও ও ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, তিনি বলেন। তিনি অভিযোগ করেন, এই সরকার দুর্নীতির সাগরে ভাসছে। তাদের সোনার নৌকা দুর্নীতিতে পরিপূর্ণ এবং এই সরকারের অর্জন হচ্ছে দুর্নীতি। বাংলাদেশের নতুন গঠিত মন্ত্রিসভা নিয়ে বণিক বার্তা পত্রিকার শিরোনাম, মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ আজ। এতে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার বঙ্গভবনে সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। শপথ গ্রহণ শেষে নিজ নিজ শপথবাক্যে স্বাক্ষর করবেন মন্ত্রিপরিষদ সদস্যরা। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন গতকাল সন্ধ্যায় বলেন, শপথ অনুষ্ঠান উপলক্ষে প্রায় ১,৪০০ অতিথিসহ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিয়েছে বঙ্গভবন। এর আগে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। তবে মন্ত্রণালয় ভাগ করার দায়িত্ব প্রধানমন্ত্রীর। উনি দায়িত্ব বণ্টনের পর আমরা প্রজ্ঞাপন জারি করব। প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার মোট সদস্য ৩৭। সেখানে পূর্ণমন্ত্রী হচ্ছেন ২৫ জন।